বেজে গেছে, 12টা বাজিয়ে। চলো 12টা বাজিয়ে আমাদের বার্থডে বয় ঘুমাচ্ছে, দেখো সবাই বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। দিনটা ছিল 6ই মার্চ রাত্রিবেলা, মানে 7ই মার্চ, তখন রাত 12টা বাজে। একদম সারপ্রাইজ ছিল, আর সারপ্রাইজ পেতে কে না ভালোবাসে, সবারই ভালো লাগে। আর এই পুরো প্ল্যানটা ছিল আমাদের বাবানের, মানে আমার বড়দার বড় ছেলে। যেহেতু ও জানে যে ওর বাবার 7ই মার্চ জন্মদিন, তাই ও মনে মনে ভেবেছিল যে এবার বাবার বার্থডে সেলিব্রেটটা করব। তাই যখন রাত 11টা 34 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখনও আমাদেরকে বলছে যে তোমরা শুয়ে পড়বে না, একটা সারপ্রাইজ আছে। আমি বলছি কী না, তখন বলছে যে বাবার জন্মদিন এরকম আমি একটা পড়তে গিয়েছিলাম, আমি একটা কেক নিয়ে এসেছি, আজকে বাবার জন্মদিন সেলিব্রেট করা হবে। আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা খেয়ে দিয়ে যেই মানে এবার বসে আছি, দাদা বলছে তোরা শুয়ে পড়, শুয়ে পড়ছি। হ্যাঁ শুভ, একটুখানি বসে থাকি, একটু দরকার আছে। তারপরে আমরা এই ঘরে এসে এই যা ঘরোয়াভাবে ছোট ছোট জিনিস, একটু কটা বেলুন ছিল, সেই বেলুনগুলো ফোলালাম। আর এখানে দেখো সবাই খুব এক্সাইটেড, কারণ হচ্ছে কোনো সাউন্ড দেওয়া হচ্ছে না, পাশের ঘরেই দাদা আছে, মানে বুঝতে পারবে, আর বুঝতে দিলে তো হবে না। তাই আমরা চুপি চুপি করে, মানে কেউ কথা বলছি না, সবাই আস্তে সাইলেন্টভাবে দেখো আস্তে আস্তে সব কাজগুলো আমরা কিন্তু করছি। আর বাবান একটা কেক নিয়ে এসেছিলো, কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম আমার দাদা কেক কাটবে, এটাই হচ্ছে সব থেকে ভালো লাগছে। আর মনে মনে খুব প্রাউড ফিলও করছি। যাই হোক, কারণ খুব যখন দাদা বললো যে এই মানে প্রথম জীবনের ফার্স্ট টাইম আমি কেক কাটছি, তখন সত্যি খুব ভালো লাগলো, চোখে জল এসে যাওয়ার মতোই হলো ব্যাপারটা। কিন্তু যাই হোক, তারপর বৌদিও মনে মনে একটা দাদার জন্য কিন্তু গেঞ্জি কিনে নিয়ে এসেছিলো, সেটাতে আরও বেশি ভালো লাগলো। আর দেখো এখন রাত 12টা বাজে, দাদা কিন্তু অলরেডি কিন্তু শুয়ে পড়েছে। আর আমাদের ছেলে মেয়েরা দেখো সবাই মিলে কিন্তু বার্থডে বয়কে ডাকতে গেছে, হ্যাপি বার্থডে দাদা। আমরা সবাই মিলে চিৎকার করে উঠলাম। দাদাও কিন্তু খুব আনন্দ পেয়েছে, কারণ বেশি বড় ধুমধাম করে কিছু করার দরকার নেই, ছোট ছোট মুভমেন্টগুলো ধরে রাখার জন্য এটাই এইটুখানি যথেষ্ট। জাস্ট মনের মধ্যে ভালোবাসা থাকাটাই হচ্ছে সব থেকে বেশি। ওই মনে একটা কথা আছে না, মনে মনে বিষ আর মুখে মধু, ওই রকম সম্পর্ক করে লাভ নেই। যেটা করবে মন থেকেই করো, মন থেকেই ভালোবাসে, সেটাই যথেষ্ট। ধুমধাম করে কিছু সেলিব্রেট করার দরকার নেই, ছোটোখাটো ভাবে একটুখানি জিনিস সেলিব্রেট করলে সেটাই জীবনে অনেক। আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ওরাই, কারণ আমরা তো আমাদের বাবা মাকে এইসবগুলো করতে পারিনি, আর আমরা তো এইসব জিনিসগুলো তখন তুলে ধরে রাখতে পারিনি, কারণ এখন ইন্টারনেটের যুগ হয়েছে, আর সব কিছুই রেখে দেওয়ার, স্মৃতি রেখে দেওয়ার একটা ব্যাপার হয়ে গেছে। কারণ এখন ফেসবুকে ইউটিউবে সব ভিডিও ছাড়লে সেইগুলো থেকে যায়। তাই যাই হোক, খুব ভালো লাগলো, দাদাও কেক কাটলো আর মাও পাশে বসে আছে। এটা একটা খুব ভালো ভালো দৃশ্য, একটা খুব সুন্দর। দেখো আগে কিন্তু মাকে কেক খাইয়ে দিতে, কারণ মা কেক খায় না, কেক খেলে মায়ের গ্যাস হয়, তাই দাদা সবাইকে খাইয়ে দিচ্ছিল। সত্যি খুব আনন্দ লাগলো, যেন প্রত্যেক বছর এইভাবে যেন সত্যি ভালোভাবে দিনগুলো কাটে। তুই খুব ভালো থাক, সুস্থ থাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা।